নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের কিন্তু ওই বর্ষা মৌসুম চলে আসছে। আর আমরা যারা মানে সিজনালি শশার চাষ করেছিলাম তাদের শশা কিন্তু প্রত্যেকটির শশার প্রজেক্ট শেষ। অনেকেই নিচু জমিতে করেছিল যারা, তারা কিন্তু এখন আর শশার চাষ ওরকমভাবে করবে না। এ কারণে বাজার মূল্য কিন্তু অনেক বেশি থাকবে। তাই আপনারা যারা শশা চাষ করবেন এই বর্ষা মৌসুমে ভালো একটা প্রফিট কিন্তু মানে আনার একটা সম্ভাবনা থাকে। আর ভালো প্রফিট আনতে হলে কিন্তু ভালো একটা জাতের প্রয়োজন হয়। হ্যাঁ, আপনি ভালো বীজ রোপণ না করলে কিন্তু সেখান থেকে ভালো ফলন পাবেন না। আর এই বর্ষার সিজনে মানে অনেক রকম সাদা মাছের আক্রমণ যেমন বেশি থাকে, তারপরে ডাউনের মিল, পাউডারের মিল, তারপরে আপনার এই ফল ছিদ্রকারী পোকা, ডোকা ছিদ্রকারী পোকা, নানান রকম মানে পোকার আক্রমণ বেশি থাকে। তা জাত ভেদে কিন্তু আপনার আক্রমণের কম এবং বেশির মানে দেখা দেয়। আমি যে যে বর্ষা মৌসুম আসতেছে, আমার একটা ছোট্ট একটা প্রজেক্ট করব, শশার প্রজেক্ট। তো সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি এই সামনের বর্ষাকে সামনে রেখে কি জাতের শশা রোপণ করব সে বিষয়ে থাকছে এই ভিডিওতে। তো আমি যদি এখানে একটু দেখাই আপনাদের, আমার এটা দেশি জাতের শশা। মোটামুটি বয়স 100 দিনের উপরে হয়ে গেছে। তারপরেও কিন্তু মানে সৃষ্টিকর্তা এতে ভালোই হারভেস্ট করতেছি। আজকেও মোটামুটি এই 3% জায়গা থেকে প্রায় 25 থেকে 30 কেজির মতো শশা হারভেস্ট করছি। মানে প্রতিদিনই হারভেস্ট করতে হয় দেশি শশা। আপনারা জানেন যে প্রতিদিন হারভেস্ট না করলে কিন্তু দেশি শশার কালারটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বাজারে চাহিদা কমে যায়। এখানে যদি আমি একটা দেখাই দেশি শশার, এই দেখেন। তো মূল কথা হচ্ছে বর্ষা মৌসুম আপনার মানে সেচ দিতেই হবে না, কিন্তু আপনার ড্রেন রাখতে হবে একেবারে ক্লিয়ার। সেই সাথে আপনার মালচিং পেপার ব্যবহার করে করতে হবে। আর জাতের ক্ষেত্রে যদি বলি, এই দেখেন দেশি শশা, এই দেখেন সাদা মাছির প্রকোপটা দেখেন, যদি দেখা যায় ওই দেখেন সাদা সাদা উড়ে যাচ্ছে। এই সময় কিন্তু সাদা মাছির আক্রমণটা অতিরিক্ত বেশি থাকে। তো আমি এই বর্ষার সামনে রেখে আমি যে মানে দুইটা জাত আমি চাষ করব। অনেক কোম্পানির ভালো ভালো কোম্পানির ভালো ভালো জাত আছে, আমি প্রচলিত কোম্পানির বীজই চাষ করে থাকি। আমাদের বাংলাদেশে যেটা অ্যাভেলেবল বা সেটা হচ্ছে বাংলাদেশে এয়ার মালিক সিড, মানে ভালো বীজ। আমি যে কটা রোপণ করছি মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি। মিষ্টি লাউ বলেন, তারপরে দেশি লাউ বলেন, শশা বলেন, মিষ্টি পটল বলেন, যে কয়টা চাষ করছি আমি ভালো একটা রেজাল্ট পাইছি। তো এই জন্যই আমি এয়ার মালিক সিডের বীজ আমি একটা রাখি। তো সেটা হচ্ছে এয়ার মালিক সিডের ময়নামতি চাষ করব আমি। আর এস্টার সিডের আমি স্মার্ট বয় চাষ করব। স্মার্ট বয়টা আপনার দেখতে এরকম সাইজের হয়, মানে 5-6 ইঞ্চি মতো সাইজ, মানে শেপটা তো হয় 6 ইঞ্চির থেকে উপরেও হয়, কিন্তু 6 ইঞ্চি সাইজে থাকলে আমি সেটা হারভেস্ট করি। কারণ ছোট শশা হারভেস্ট করলে আপনার গাছের গ্রোথ ভালো থাকে এবং কি অন্য ফলগুলো সেট আপ হতে সহজ হয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু এই দুইটা মানে জাতির চাষ করব। তো আপনারা চাইলেও আপনারা বিভিন্ন কোম্পানি আছে, তা আপনার এই বিষপাতা কোম্পানি আছে, এগ্রোয়ানের আছে, তারপর এই ব্রাকসিটের আছে, বিভিন্ন ভালো ভালো কোম্পানির সিড কিন্তু আপনার মানে বীজ কিন্তু আপনারা রোপণ করবেন। সেক্ষেত্রে বর্ষা মৌসুমে কোনটা ভালো হয়, সিজনালি বীজ আছে, তো সেটা দেখে আপনারা রোপণ করবেন। আশা করতেছি যে বর্ষা মৌসুমটা আমাদের কৃষকদের জন্য একটা প্রফিটেবল সময় হবে। এই সময় যদি আপনারা শশা চাষ করতে পারেন, আশা করতেছি যে এই মৌসুমে আপনার শশার ক্ষেত্রে একটা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করবেন এবং কি এই অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।